আজ ছিল শ্রাবণ মাসের পঞ্চম সোমবার অর্থাৎ শেষ সোমবার। আজ সকালে স্নান করে পুজো দিতে যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। হয়তো বাবা মহাদেবের কাছে পুজো দিতে গেলে একটু পরীক্ষা দিতেই হয়, সেটা আজকে আমি প্রমাণ পেলাম। এমনটাই মনে হচ্ছিল যে হয়তো পুজোটা আর দিতেই পারবো না, মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। মন্দিরে পুজো দিতে যাব বলে এখানে দেখো সমস্ত কিছু এক এক করে রেডি করে নিচ্ছিলাম। আর সাথে দেখো প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছিল, এতটাই বৃষ্টি পড়ছিল ভাবছিলাম যে বৃষ্টি একটু থামলেই পুজোটা দিয়ে আসবো মন্দিরে, কিন্তু টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমি এখান থেকে অপেক্ষা করে যাচ্ছি। অপেক্ষা করে থেকে লাস্টে ঘরে আমি পুজো দিয়ে নিলাম বাবাকে মাথায় জল ঢেলে। তারপরেও বৃষ্টি থামছে না, এতটাই টেনশন হচ্ছিল যে মনে হচ্ছিল যেন পুজোটা দিতেই পারবো না। আর অল্প অল্প বৃষ্টি হলে হয়তো চলেই যেতাম অনেকক্ষণ আগে পুজো দিতে, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল টানা 1 ঘন্টা ধরে। তারপরে অনেক ভেবে দেখলাম যে বৃষ্টির মতো বৃষ্টি পড়ুক, যাই হোক আমি চলে যাই, ভিজে ভিজে পুজো দিয়ে আসি, যাই হবে হোক। অতিরিক্ত বৃষ্টির কারণে আর ফোনও মন্দিরে নিয়ে যেতে পারিনি, তাই কোনো ক্লিপই আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। মন্দিরে গিয়ে পুজো দেওয়ার সময় না একটা অদ্ভুত মনে শান্তি পাচ্ছিলাম, এতটা শান্তি বলে বোঝানো যাবে না। শেষ সোমবার বলে বাবাকে জানো তো অদ্ভুত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন অনেকক্ষণ ধরে বাবার আরাধনা করি। দুপুরে আজকে পুজো করে পরোটা আর আলুর তরকারি খেলাম, আর সাথে একটু মেজদি পায়েস বানিয়েছিল সাবুর, সেটাই কিন্তু আজকে খেয়েছিলাম। খুবই সুন্দর করেছিল মা এইটা, আর সত্যি আলুর তরকারিটা না অনেক সুন্দর হয়েছিল। তো সেগুলো একটা প্লেটে করে নিয়ে আমি একটু খেয়ে নিয়েছিলাম, আর সাথে কিন্তু সাবুর পায়েসও অল্প করে খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও, আর অবশ্যই কিন্তু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। তো চলো টাটা বাই, আবার একটা নতুন